ওখানে নাই প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণী গণিত বিষয়ে আলোচনা করবো। আমাদের আজকে টপিক হচ্ছে সম্পাদ্য 2। এই সম্পাদ্যটা হচ্ছে দেখো কোন ত্রিভুজের দুইটা বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। আবার বলি, কোন ত্রিভুজের দুইটা বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। এখানে আমি দুইটা বাহু নিচ্ছি এ এবং বি, এবং একটা কোণ নিচ্ছি কোণ এক্স, আর এখানে নিচ্ছি বি। এই বিটি থেকে আমি তোমাদের দেখাবো। এটা হচ্ছে তার আগে একটু বলি, এটা হচ্ছে কম্পাস। এখানে আমাদের একটা যন্ত্র আছে, আর এটা আমাদের কম্পাস, এটা দিয়ে আমরা সম্পর্কে বিভিন্ন চিত্র আঁকি, এটা দেখাবো। এ সমান করে এখানে এ সমান করে এখানে কেটে দিচ্ছি, আবার দেখাই এ সমান করে এখান থেকে কেটে নিলাম। এই রেখাটার নাম হলো বিসি রেখা। এখন আমি এই কোণ একটু সমান করে বিসি রেখার সি বিন্দুতে একটা কোণ আঁকবো, সেটা দেখো সামনে দেবো। এটা হচ্ছে এইভাবে এরকম, হ্যাঁ দেখো একটা কোণ আঁকলাম। এটা এখন এখান থেকে এই মাপটা নেব, এখান থেকে এই মাপটা নিয়ে এখানে কেটে দিই। আমরা কি আঁকছি এখানে কেটে নিচ্ছি না, আশা করি বুঝতে পারবেন, সমস্যা নাই। এখন আমরা এটা যোগ করবো। এটা যোগ করলাম, এই রেখাটার নাম হবে সিই রেখা। এই সিই রেখাটাকে আমি 20 সমান করব, 20 সমান করে একটা রেখা কেটে দেবো। দেখো 20 সমান করবো, তাহলে যেহেতু আমাদের একটা ছোট হয়েছে এই রেখাটাকে আমরা তাই না, এখানে একটু বড় করব এই রেখাটা, একটু বড় করে এখন আমরা এই বি এর যোগ করব। বি এটা ছিল সি, এই কোণটা আকার পর সি, এই বি এর সমান করে কাটাবো, এটা এ বিন্দুতে ছেদ করে এই এ আর বি যোগ করব। আর এটা প্রথমে এ সমান করে নিলাম, দেখো এটাকে আমরা যোগ করি। তাহলে কি আমাদের ত্রিভুজটা হলো কি এবিসি। দেখো এবিসি হলো অদৃশ্য ত্রিভুজ। শিক্ষার্থীরা দেখো আমাদের কম্পাসের সমস্যাটা হলো আমরা যে চিত্রটা কিভাবে আঁকবো সেটা বোঝা যাচ্ছে। এই কম্পাসের এখানে একটু প্রথমে আমার করি দুটা বাহু দিয়ে আছে এবং বি একটা কোণ আছে এক্স, তাহলে আমরা দেখুন একটা রেখা বিডি নেব, এই বিডি থেকে এর সমান করে বিডি কাটবো। আবার এই বিডি রেখা সি বিন্দুতে এই কোণ এক্স সমান করে একটা কোণ আছে, সেই কোণটা যে রেখাটা হবে সি বিন্দু, সি রেখাটিকে আবার বি এর সমান করে এ বিন্দুতে কেটে নিলাম এবং এ বি যোগ করলাম, তাহলে এই বিন্দু হলো উদ্দেশ্য ত্রিভুজ। আশা করি না বুঝতে পেরেছো। এই সম্পাদন নিয়মটা বুঝলে চিত্র আঁকতে পারবা, চিত্র আঁকার পর আমাদের অঙ্কনের বিবরণটা লিখতে হবে। আমরা যেভাবে বললাম সেই বিবরণটা লিখতে হবে। আজকে ভিডিওটা শেষ করলাম।